প্রাইমারির তৃতীয় ধাপের ফল আবির কবে প্রকাশিত হবে? একই প্রশ্ন আমারও, একই প্রশ্ন আমাদের শিক্ষার্থী যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার যারা আছেন বা যারা ভিডিও দেখেন, একই প্রশ্ন তাদেরও। এখন এই প্রশ্নের কি উত্তর দেব? তো আসলে আপনাদের এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা আমিও করতেছি, আমার যতগুলো সোর্স আছে বিভিন্ন জায়গা থেকে। যে অবস্থাটা এমন একটা জায়গায় হয়ে গিয়েছে যে মানে এখন এইটার বলতে পারতেছি না যে তৃতীয় ধাপের ফল কবে প্রকাশিত হবে। এবং একই সাথে তোমার দেখো আমাদের ওই যে খুব সম্ভবত তুমি আজকে একটা ইয়ে করছো যে শাহবাগ হয়ে গেছে মামু বাড়ি, যার যা আবদার আছে সব ওইখানে গিয়ে। তো আসলে স্যার আমি স্ট্যাটাস ছিলাম এরকম যে শাহবাগের নাম পরিবর্তন করে রাখা উচিত মামাবাড়ির আবদার, মামাবাড়ির আবদার। তো সবকিছু মিলিয়ে আসলে যে মানে হজবরল বলতে পারি আমরা, কারণ আমাদের মানে 5ই আগস্টের পর থেকে আমাদের একটা যে অস্থিরতা, সেই অস্থিরতার একটা প্রভাব গিয়ে দেখো সচিবালয় হচ্ছে সমস্ত কর্মকাণ্ডের মূল বিন্দু। স্যার আরেকটা জিনিস কি স্যার, যার যে দাবি দেওয়া একদিন দুই দিন মাঠে থাকে না, যাই সচিবালয় দখল কেমন অবস্থা স্যার, বুঝতে পারছো? তো আসলে ওনাদেরকেও তো একটু কাজ করতে দিতে হবে। আপনি ওনারা যদি কাজ করার আগেই যদি বলেন যে আমার এটা হয় না, তা বিষয়টা সেরকম হয়ে গেল না, যেটা মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি নিজেই বলছেন যে আপনাদের দাবি দাওয়াগুলো আমাদেরকে লিখিতভাবে দেন। এক্স্যাক্টলি স্যার। এখন এই যে প্রাইমারির তৃতীয় ধাপের ফলাফল আবির, এর সাথে কিন্তু 3টা জিনিস এখন যুক্ত হয়ে গেছে। প্রথমত আমরা আগের যে ভিডিওতে সেই ভিডিওতে বলেছিলাম যে প্রাইমারির তৃতীয় ধাপের ফলাফল এই মাসে প্রকাশিত হতে পারে, এটা আদালতের উপরে নির্ভর করবে। তো আমরা ওইখান থেকেই আবার শুরু করি। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি উসমান, নন ক্যাডার 37তম বিসিএস, এবং আপনাদের সবার প্রিয় মিস্টার আবির। তো আবির, আমরা যেখানে আলোচনায় ছিলাম যে এইখানে 3টা পার্টের কথা বলছিলাম। 3টা পার্ট হচ্ছে যে তোমার এখন এইটা এখন যেহেতু তোমার আদালতের বিচারাধীন আছে, তো ফাইনালি এটার রেজাল্ট পাবলিশড হতে হলে এটা আদালতের নির্দেশনা লাগবে, বা আদালত কিভাবে নির্দেশনা দেন সেটার উপর নির্ভর করবে। তো আদালত নির্দেশনা দেওয়ার পরে এটা যাবে আবার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পর বাংলাদেশের যে কোনো ফাইল এটা অনুমোদন হওয়ার জন্য যখন প্রধানমন্ত্রী থাকেন তখন প্রধানমন্ত্রীর কাছে যায়। আর এখন যেহেতু আমাদের এখানে মন্ত্রী পরিষদ নেই, এটা প্রধান উপদেষ্টার একটা কনসার্ন লাগবে। তাহলে 3টা জিনিস আমরা এখন 3টা জিনিসের ভিতরে এখন সর্বশেষ এটা আদালতের এইটা নিয়ে এইটার শুনানির তারিখ এখন পর্যন্ত আমি আদালতের কজ লিস্টও দেখার চেষ্টা করেছি, আমি শুনানির তারিখ এখন পর্যন্ত পাইনি। কিন্তু তদন্ত রিপোর্ট এইটা আদালতে উপস্থাপন করা হয়েছে বা আদালত বরাবর জমা দেওয়া হয়েছে, যেটা আমরা আগের ভিডিওতে বলছিলাম। তো ভাই আপনাদের একটু মানে আপনাদের প্রতি মেসেজ হলো যে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ এই ফলটা বাতিল হবে না। এইটাই এই মুহূর্তে অনেকের জন্যই ভালো খবর, অনেকের জন্যই খারাপ খবর। তো ব্যক্তিগতভাবে আমার জন্য এটা আমি একটু ভালো খবর হিসেবে মনে করি। যাই হোক না কেন, এই একটা রেজাল্ট যদি বাতিল করতে হয়, যদি একটা পরীক্ষা নিতে হয়, তাহলে আগের পূর্বের 2টা রেজাল্ট কিন্তু বাতিল করতে হবে। তার মানে কি সামনে নিয়োগগুলো সব হেলরাফ হয়ে যাবে, অনেক সময়ের দরকার। তবে কিন্তু তারপরেও হয় না যে তোমার বড় কিছু প্রাপ্তির জন্য ছোট কোনো ক্ষতি বা ছোট কোনো কিছুকে আমাদের একটু মেনে নিতেই হয়। তো আমরা এখানে যে দুর্নীতিটুকু হয়ে গেছে, এখন এইটার কিছু করার নেই, আমাদের একটু মেনে নিতেই হবে। তো এখন এইটার সর্বশেষ তাহলে নিউজটা আপনাদের জন্য যেটা হলো যে এইটা এখন সর্বশেষ মহামান্য আদালত এইটা একটা শুনানি করে ফল বাতিল হবে না, এটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। মহামান্য আদালত যদি এটার উপরে তারা এটা পাবলিশ করার যদি অনুমতি দেন বা কি নির্দেশনা দেবেন, একটা নির্দেশনা তো আদালতের পাওয়া যাবে। এরপরে একটা আনুষ্ঠানিকতার যে দরকার, ওই আনুষ্ঠানিকতাগুলো করে তারপরে হয়তো আপনারা ফল পেয়ে যাবেন। আর সবচেয়ে মানে বেশি প্রশ্নটা যেটা আমাকে করছে যে স্যার এইখানে কোটাটা প্রয়োগ হবে কি না, তো এর উত্তরটা যেটা, এইটাও কিন্তু এই ফল প্রকাশে গিয়ে একটা ঝামেলা করতে পারে আবির, শেষ পর্যন্ত গিয়ে এটা বিবেচনার বিষয়। কিন্তু এইখানে আমি একটা বিষয় তোমাকে স্পষ্ট করে দেই, সেই বিষয়টা হচ্ছে যে আমি বারবার বলছি, এবং এইটা হচ্ছে যে তোমার সবার আগে আইন, তারপরে হচ্ছে বিধি, তারপরে হচ্ছে পরিপত্র। একটা পরিপত্র দিয়ে বিধিকে পরিবর্তন করা যায় না, যেটা আমরা দেখছি আইন দিয়ে যায়। তো
তো পঞ্চম গণবিজ্ঞপ্তির যে চূড়ান্ত সুপারিশ, সে চূড়ান্ত সুপারিশে কিন্তু সে আগের বিধিতেই মানে আগের মতোই কিন্তু কোঠা প্রয়োগ করে ফল দেওয়া হয়েছে, আর যেহেতু বিধি পরিবর্তন করা হয় নাই, তাহলে এইখানেও যেহেতু বিধি পরিবর্তন করা হয়নি, তো সুতরাং আমরা ধরে নিতে পারি যে এইখানে ফলটা আগের যে দুইটা ফল যেভাবে কোঠা রেখে প্রকাশিত হয়েছে, এইখানকার ফলটাও সেরকম কোঠা রেখেই প্রকাশিত হবে, এরকমটাই আমরা আশা করতে পারি। এটা আমার ব্যক্তিগত মত। আবার অনেকেই আছেন আপনারা হবু শিক্ষক যারা আছেন, যে আপনাদের ভিতরে একটু সহনশীলতা একটু কম, যে দেখা গেছে যে নিজের মন মানে মানসিকতার বা নিজের তথ্যের সাথে না মিললেই আপনারা একটু রাফ আচরণ করেন। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আপনারা হবু শিক্ষক হবেন, এবং শিক্ষকটা হবেন এমন একটা জায়গার প্রাইমারি, তো সেইখানে আপনারা যদি এখন যদি মানে মত প্রকাশের বেলায় বা ভিন্ন মতের বেলায় যদি সহনশীলতা প্রকাশ না করতে পারেন, তাহলে ছোট ছোট বাচ্চাদের কিভাবে পড়াবেন, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যেটা বলতেছি সেটা একটা, বা আমরা যেটা বলতেছি সেটা একটা ধারণার উপর ভিত্তি করে বলতেছি, যে মেজরিটি পোরশন যেটা আর কি পোরশন বা যেটা আমরা, এমনটা না যে এগুলোর কোনোটাই আমার কাছে আছে, এই ফাইলও আমার কাছে নেই, আর ফল দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করবে না, অত বড় জায়গায় এখনো পৌঁছতে পারিনি, জাস্ট আমাদের ধারণাগুলোর কথা বললাম। তাহলে মোদ্দা কথা হলো আবির, আমরা এটার মানে সিনাপসিসটা হলো কি, এটার সিনাপসিসটা হলো যে ফল বাতিল হবে না, ফল প্রকাশিত হবে। 2 নম্বর হলো সর্বোচ্চ আদালত বা মহামান্য আদালত যখন মানে আদালতের একটা নির্দেশনা, এই নির্দেশনা অনুসারে ফলটা প্রকাশিত হবে। এইটার সর্বশেষ আপডেট এই মুহূর্তে আমার জানা নেই, এবং এই মামলাটা কবে উঠবে শুনানির জন্য এইটাও আমার জানা নেই। আর 3 নম্বর কেউই জানা নেই, এটা জানা আছে সংশ্লিষ্ট যারা সে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন শাখার যারা আছেন তাদের কাছে জানা আছে। এখন আমি তো গিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে পারবো না, আমিও তো ওই পারপাসে বলছি স্যার যে আসলে জনসাধারণের কাছ থেকে একটু দূরেই আছে, দূরে জানা আছে। আর 3 নম্বর বিষয়টা হলো খুব সম্ভবত আগের পূর্বের 2 ধাপে যেভাবে কোঠা প্রকাশিত হয়েছে, মানে কোঠা অনুসরণ করে ফল প্রকাশিত হয়েছে, এখানেও সেরকম কোঠা অনুসরণ করে ফল প্রকাশিত হবে। তো যাই হোক, এটাই ছিল আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু, এবং এই সাথে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি 1 সেপ্টেম্বর থেকে আমাদের প্রাইমারি এবং এনটিআরসি এর শিক্ষক নিবন্ধনের সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হচ্ছে, একদম সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, একদম আপনাদের যেটা প্রয়োজন ঠিক সেই অনুসারে একটা চাকরির জন্য যা যা দরকার সেটা অনুসরণ করেই। মিস্টার আবির, তুমি যদি একটু। জি স্যার, আমাদের এনটিএসসি এবং প্রাইমারি ছাড়াও স্যার 20তম গ্রেড পর্যন্ত যতগুলো চাকরি আছে সবগুলো প্রিপারেশনের জন্যই আমাদের কোর্স প্ল্যান আছে, প্লাস স্যার বিসিএস এবং রিটেনের জন্য আমাদের নতুন কোর্স প্ল্যান আসতে যাচ্ছে। তো আশা করি যদি হচ্ছে কারো, আমাদের অলরেডি কোর্স প্ল্যান দেওয়া আছে। জি স্যার, অলরেডি দেওয়া আছে। আরেকটা বিষয় যেটা আপনাদের, যে আমি যখন আজকে এই ক্লাসটাতে যখন দাঁড়াবো ঠিক এর আগ মুহূর্তেই আমাকে একজন ফোন দিয়ে যে প্রশ্নটা করছিলেন যে স্যার আমি যদি কোনো কিছু না বুঝতে পারি ক্লাস করে অনলাইনে, সেটা কি আপনাকে কি জিজ্ঞেস করতে পারবো? অবশ্যই। আমি তাকে উত্তর দিয়েছিলাম আপনি তো এইটার জন্যই আপনি আমার করবেন, তা না হলে বাজারে তো অভাব নেই, বাজারে শীটের অভাব নেই, বইয়ের অভাব নেই, টিচারের অভাব নেই, কিন্তু অভাব আছে শুধু এইটুকুর, কোয়ালিটির অভাব। সবাই কোয়ালিটি, অভাব হচ্ছে এইটার যে আসলে মানে সব স্টুডেন্ট সবাই তো একসাথে নিতে পারতেছে না। যেমন আমি পেডাগজি নিয়ে কাজ করি, আমি মানে শিক্ষা গবেষণা নিয়ে আমি কাজ করি, এবং আমার ইচ্ছাও আছে ব্যক্তিগতভাবে উচ্চতর শিক্ষা গবেষণা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য। আমি যেটা বলতেছি সেটা 10 জন তো সমানভাবে বুঝবে না, বুঝবে কি 10 জন সমানভাবে বুঝবে না। তো সেই ক্ষেত্রে আপনারা মানে আশা করি বাকিদের থেকে ভিন্ন কিছু পাবেন, এবং এরপরেও যদি আপনাদের কারো দরকার পড়ে, যে আপনাদের মনে হয় যে আপনার আমাদের স্পেশাল এই সাবজেক্টের কোর্সগুলো করবো স্যার, আমরা ইংলিশটা একটু পড়বো, আমরা ম্যাথটা একটু পড়বো, ইনশাল্লাহ আপনাদের জন্য সেই কোর্সও আমরা রেখেছি, আপনারা সেই সমস্ত কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন। তো সবার জন্য শুভকামনা, আশা করি সবাই খুব ভালো একটা খবর পান খুব শীঘ্রই। ইতিমধ্যে যারা 5ম গণবিজ্ঞপ্তি যারা আছেন তারা পেয়েছেন, আপনারাও পান, খুব ভালো লাগবে। সবার জন্য শুভকামনা।